ভিক্ষুকদের বা অন্য কাউকে সাহায্য করার বিষয়টি সবসময় সরল নয়। এটি অনেক ক্ষেত্রেই সমাজ ও ব্যক্তির জন্য ক্ষতিকর হতে পারে। প্রাচীন ভারতীয় দার্শনিক এবং কূটনীতিবিদ চাণক্য সমাজ, রাজনীতি ও অর্থনীতির বিষয়ে গভীর জ্ঞান প্রদান করেছেন। এখানে তাঁর কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা তুলে ধরা হল। চাণক্যের মতে অতি সহানুভূতি বা দয়ার ফলে ব্যক্তি দুর্বল হয়ে পড়ে এবং প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়ে। এমন কাউকে সাহায্য করা উচিত নয় যে নিজের উন্নতির জন্য পরিশ্রম করতে আগ্রহী নয়। এতে সমাজে পরনির্ভরশীলতা বৃদ্ধি পায়। চাণক্যের মতে কর্মক্ষম ব্যক্তিকে ভিক্ষা দিলে সে কাজ করার প্রবণতা হারিয়ে ফেলে এবং অলসতা বৃদ্ধি পায়। অতি দানশীলতা নিজের সঞ্চয় কমিয়ে দেয়, যা ভবিষ্যতে দাতাকেই সমস্যায় ফেলে দিতে পারে। চাণক্য বলেছেন, যদি সাহায্য করতেই হয় তবে তা যেন এমন ব্যক্তির জন্য হয় যে নিজের উন্নতির জন্য চেষ্টা করছে। টাকা বা খাদ্য সাহায্যের বদলে কর্মসংস্থান সৃষ্টি করা উচিত, যাতে মানুষ স্বনির্ভর হতে পারে। চাণক্যের মতে কোনো ব্যক্তিকে অযোগ্যভাবে সাহায্য করলে সে নিজেকে অন্যদের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভাবতে শুরু করে এবং পরবর্তী সময়ে ক্ষতি করতে পারে। অন্ধভাবে কাউকে সাহায্য করা বিপজ্জনক হতে পারে, কারণ অনেকে প্রতারণার আশ্রয় নেয়। দানের সহিত প্রেম ও শ্রদ্ধা মিলিলে তবেই না তাহা সমগ্র ও সুন্দর হয়। আমি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তিগুলো দান করে তৃপ্তি পাই না। যতটুকু তৃপ্তি পাই নিজের উপার্জিত সম্পদ দান করে। দান করতে শুধুমাত্র প্রচুর অর্থ সম্পদের প্রয়োজন নেই। প্রয়োজন বেদনা এবং সাহায্যের প্রয়োজনীয়তা অনুভব করা। দানের অলৌকিকতা হল এর তরঙ্গায়িত ভাব। আপনার একটি ছোট্ট পদক্ষেপ শত শত মানুষকে প্রভাবিত করতে পারে। তুমি কখনোই জানো না যে ক্ষুদ্রতম অবদানও কতটা বড় প্রভাব ফেলতে পারে। দোষী বোধ করার জন্য নয়, বরং ভালোবাসা ভাগ করে নিতে চাও বলে দান করো। পরিবর্তন তখনই আসে যখন একজন ব্যক্তি নিজের কিছু অংশ অন্যজনকে উপহার দেয়। শ্রেষ্ঠত্বের যাত্রা শুরু হয় নিজেকে অন্যদের কাছে বিলিয়ে দিয়ে এবং বিনিময়ে কিছুই আশা না করে। যখন তুমি অন্যদের দান করো তখন তারা অন্য কাউকে দান করার সুযোগ পায়।